এখানে হচ্ছে সব ক্যান্ডির পাহাড় আর এগ, প্লাস্টিকের এগ। তো এখন এই সব ক্যান্ডি এর ভেতরে ভরা হচ্ছে, সকালের জন্য এগ হান্ট হবে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। হ্যাপি ইস্টার। আজকে ইস্টার সানডে। রাত্রিবেলায় সব প্লাস্টিকের এগগুলোর মধ্যে ক্যান্ডি ঢুকিয়ে সব প্রীতি রেডি করে রেখে দিয়েছে। আজকে দুপুরবেলায় এগ হান্ট হবে আমাদের পাড়াতে। এই যে এখানে সব প্রচুর এগ বানানো হয়েছে। এই যে আর ওকে হচ্ছে কালকে আর্জেন্ট কেয়ারে নিয়ে গেছিলাম, আগের ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। তো এখন মাছ বেটার আছে। কালকে বাড়িতে এসে ওষুধ ওরা দিয়েছিল, নজিয়ার ওষুধও দিয়েছিল, অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো খাওয়ানোর পরে মানে ভাত খেতে পেরেছে, খেয়ে তারপরে ঘুমিয়েছিল সন্ধ্যে 6টার সময়, ভোর 4টে থেকে জেগে। এটা হচ্ছে এগ বা চক। হ্যাঁ, আর ওয়েদার খুব বাজে আজকে। কি করে যে বাচ্চারা এগ হান্ট করবে পাড়াতে জানি না। বাইরে পুরো মেঘলা, বৃষ্টি, হাওয়া, ভালো ঠান্ডা আছে। নব বলল, নব দৌড়াচ্ছে হচ্ছে দেখতে যাচ্ছে যে কোথাও কোনো স্টোর খোলা আছে কিনা। অ্যাকচুয়ালি ওকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, বাট ওষুধও খাচ্ছে। আর গতকালকে ও টয়লেটে যায়নি, তো জানি না, অ্যান্টিবায়োটিক খেলে তো ইউজুয়ালি পেট ছেড়ে দেয়, কিন্তু ওর কষে গেছে মানে আহানের। তো এখন নব যাচ্ছে, আজকে ইস্টারের দিন। ইস্টার অ্যাকচুয়ালি আমেরিকায় বিশাল বড় আর কি একটা হলিডে। এগ নিয়ে ঘুরছে দেখো। এখন মাছ বেটার, শুধু একটুখানি টয়লেটে যেতে হবে। কি বললো তোমরা বুঝে নাও যদি শুনে থাকো। বাইরে এখন ঠান্ডা, বাবা আসুক তারপরে আমরা যাব। তো নভ যাচ্ছে দেখতে যে কোনো স্টোর খোলা আছে কিনা, ওর জন্য একটা ওষুধ আনতে, যে খেলে যদি ক্লিয়ার হয়। ওপরে একজন অসুস্থ, এখানে একজন অসুস্থ, এই বাট মাছ বেটার আছে। খিচুড়ি বানাচ্ছি, এই খিচুড়ি প্রীতিও খাচ্ছে, ছেলেও খাচ্ছে। মানে ছেলের যেরকম খিচুড়ি বানায় ভেন্ডি দিয়ে একটু পাতলা পাতলা করে, তাই প্রীতিও খায়, ও খায়। কিছু কিছু স্টোর তো খোলা থাকে, তো ওয়ালমার্ট নব বলছে খোলা আছে, জানি না কতক্ষণ খোলা থাকবে, সারাদিন খোলা থাকবে কিনা। এখানে চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, একটু সল্ট, হলুদ আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে চিকেনটা বানাবো। একটু পেঁয়াজ কেটে নিলাম আর একটু ঘিতে বানাবো চিকেনটা। একটু আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবো। এগুলো আর কি একসাথে সব পেস্ট হবে। থ্যাঙ্কফুলি ওয়ালমার্ট খোলা ছিল, ক্রোগারও খোলা মনে হয়। এখন সারাদিন খোলা থাকবে কিনা সেটা বলতে পারছি না। তাই তো এখন এই নব ওষুধ নিয়ে আসলো। ক্যান্ডির মতো চুষে চুষে খাও, ওকে? ওষুধ আর ওষুধ এই বাড়িতে এখন চলছে। আমি ইউজুয়ালি চিকেন বানালে যে দই দিই, ওই দইয়ের মধ্যেই সব মশলাগুলো মিশিয়ে দিই। তো আজকে এই মশলাটা দেবো, এটা হচ্ছে পনির বাটার মশলা, বাট এটাই আমি এর মধ্যে দিয়ে দেবো দইয়ের মধ্যে। পেঁয়াজটা আদা রসুন দিয়ে যে করলাম, আর তার সাথে কাজুটা দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে ঘিয়ের মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এই পেঁয়াজের যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দেবো। হালকা ফুটে এসেছে, এখন আমি এর মধ্যে দেবো হচ্ছে ধনে জিরের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দেবো না, আর টমেটো। দইটা যেটা মশলাটা দিয়ে বানিয়ে রেখেছি ওটা একটু পরে অ্যাড করব। একটুখানি আমি এই মশলাটা টমেটোটা দিয়ে একটু ফুটিয়ে নিই। চিকেনটা হয়ে গেছে, এখন একটুখানি হেভি হুইপ ক্রিম দিয়ে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো। একটু মেবি কাসুরি মেথিও দেবো এর মধ্যে। কাসুরি মেথি দিয়ে একটু ফুটে যাক,
তারপরে নামাবো। প্লেন চিকেন ভাত ওই আমার আর নবর জন্য অ্যাকচুয়ালি করে রাখছি। নব দুপুরবেলা একটু প্রোটিনের জন্য ওর খাওয়া হয়ে যায়, তো অল্প অল্প করে একসাথে বেশি করে আর কি বানিয়ে রাখি। ওয়েদার বলি, রান্না করতে শুরু করেছিলাম তখন ছিল পুরো মেঘলা, এখন রোদ্দুর উঠে গেছে। অ্যাকচুয়ালি বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, তো মেঘটা পুরো ক্লিয়ার করে দিল। তো বৃষ্টি আই ডোন্ট থিঙ্ক দেখাচ্ছিল, বাট ঠান্ডা মনে হয় বাইরে। আমি একটুখানি রেডি হয়ে গেছি, এগগুলোকে আগে ছড়িয়ে দিয়ে আসি, তারপরে ছেলেকে খাওয়াবো, তারপর আমরা যাব এগ হান্টে। আর আমরা হয়তো এসেই লাঞ্চ করব, কিন্তু ওকে খাইয়ে দেবো, কারণ ওকে তো অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি সেই হিসেবে আর কি। প্লাস ওই সব ঘুরে ঠুরে এসে হয়তো টায়ার্ড হয়ে যাবে সেই জন্য। বাট রোদ্দুর দেখাচ্ছিল বিকেলে, বাট এখন উঠে গেল। ভালো হয়েছে, কারণ ওই মেঘলা মেঘলা আর হাওয়া দিলে তো একটু ঠান্ডাটা বেশি লাগে, তার মধ্যে বাইরে বাচ্চাদেরই আর কি অসুবিধে। টেস্ট করলাম, সল্টও ঠিক আছে। একটুখানি এই কাসুরি মেথি দিয়ে এটা হয়ে যায়। হ্যাঁ, নব বলছে ওই হাড্ডিওয়ালা চিকেন আর আনবো না, এই ঠিক আছে। এর মধ্যে থেকে তুমি পিক করে নাও তোমারটা, তারপর আমি বাইরে এগুলো রাখতে যাব। চলো হারি আপ। একটাই ওয়ান? হ্যাঁ, পিঙ্ক মেবি পিঙ্ক রেখে দাও। ওয়ান ফর মামি। ওকে, আই লাইক পিঙ্ক। 3টে এগ রাখলো। নবকে খাইয়ে দিচ্ছে আর আমি যাই এগুলোকে বাইরে ছড়িয়ে দিয়ে আসি, কারণ বাচ্চারা স্টার্ট করে দেবে। একটা বলেছে একটার সময় স্টার্ট করবে, এখন 12টা বেজে গেছে। দেখো কিরকম রোদ্দুর উঠে গেছে। চকগুলোকে এখানে দিয়ে দিই সাজিয়ে। ঠান্ডা আছে বাইরে, অ্যাকচুয়ালি সকালবেলায় মেঘলা ছিল বলে মনে হয় বেশি লাগছিল না বসে যখন বললো, বাট এখন একটু রোদ্দুর উঠেছে বলে ভালো লাগছে থ্যাঙ্কফুলি। এই এগগুলোকে পুরো ওই ঘাসের মধ্যে আর কি ছড়িয়ে দেবো। আমাদের পাশের বাড়িও দেখছি সব এগ ছড়াতে চলে এসেছে। আমাদের কয়েকটা এরকম বড় এগও আছে। চকগুলো বেশ দেখতেও সুন্দর লাগছে, কাজেও লাগবে। ক্যান্ডি আর কত খাবে বাচ্চারা। অনেক এগ হয়ে গেছে এবার, বেশ দারুণ লাগে না? ও আর এই ফ্ল্যাগটা এটাকেও লাগাতে হয়েছে, যারা যারা আর কি এগ রাখবে। ওই একটা বাড়িতে এখানে আমাদের কমিউনিটিতেই রাখা ছিল, তারা তারা এনে এখানে পুঁতে দেবে আর কি। বেসিক্যালি সকালবেলা নব গিয়ে নিয়ে এসেছে। আরো এগ আছে, নিয়ে আসবো এখন। এই যে একটুখানি ওই আর কি ফিশ, টেডি, ঠিক আছে, টাইগার, এরকম টাইপের দেখতে আর কি। তো এইগুলোকে ছেলে বললো যে খেয়ে দিয়ে উঠে ও ছড়াবে, তো রেখে দিলাম। খেতে খেতে চলে এসেছে, ওর তো যা খেতে টাইম লাগে, তো বললাম না এনে তুই এগুলো আগে ছড়িয়ে দে, কারণ বাচ্চা কাচ্চা অলরেডি বেরিয়ে গেছে। ওই যে চলে এসেছে, দেখো। একটা জায়গাতেই সব ছড়িয়ে দিও না, তাহলে তো হবে না, চারিদিকে একটু ছড়াও। বাবাও রেডি হয়ে গেছে। খাওয়াতে ওর মন কি করে থাকে। এই যে এই এগুলো একটু স্পেশাল, এটা যেমন মাংকি। হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। সব বাচ্চারা বেরিয়ে গেছে, আর এনার খাওয়া এখনো হয়নি। দেখো সব বাচ্চারা সব দেখো, ওই দেখ সাইকেল নিয়েও বেরিয়ে গেছে। দেখ ফাইনালি এনার হয়েছে, এখন রেডি। বলছে কি বোরিং, ইটস বোরিং। তবে যে তাড়াতাড়ি খা, তবে তো যেতে পারবো। রেডি হয়ে গেছে হিরো আমাদের। দেখো দিদিকে বললাম চলো, জবে থেকে শরীর খারাপ হয়েছে তো হয় না, খুবই কষ্ট পাচ্ছিল আর কি। তো ফাইনালি একটু বেটার, তাও মানে ভয় পেয়ে গেছে, মানে গলা বুকও জ্বলছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, অ্যান্টাসিড খেতে হচ্ছে। বলছে লটস অফ এগ, চল চল, বাট যাবে না। প্রীতি বলছে যাবে না। ও ভাবছে কি ও নিজেদের এগই তুলতে পারবে বলে চলে এসেছে।
সব বাচ্চা কাচ্চারাই বেরিয়ে গেছে। আর এ হিরো বেরিয়ে এসে ভাবছি কেউ আমাদের এখান থেকেই তুলতে, বারবার তাই ধান্দা করছে এখান থেকে এগ তোলার। বাট আমরা যাব অন্যর বাড়িতে এগ তুলতে, আর অন্যরা আসবে। ওকে 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 ওকে, লেটস গো আনাদার বাড়ি। বাবার জন্য ওয়েট করছি। চল, এই পাশে বাড়িতে এরা খুব সুন্দর এগ রাখে, বড় বড়, একটু আগেই রাখছিল। চলো নিয়ে নাও, নিয়ে নাও। এরাও মনে হয় চকই রেখেছে, দেখ এগের ভেতরে, তাই না? এই দেখো এগের ভেতরে চক রেখেছে। ওকে, দুটো ইজ ফাইন, লেটস গো। ওটা আমাদের নেবার, এদের বাড়িতে বেশি একটা এগ আর নেই, সব বাচ্চারা এসে নিয়ে চলে গেছে। তো নিংলা চশমা পরে চলে এসেছে। এরকম জীবনে হয় না, প্রতিবার ইস্টারে অলমোস্ট মানে 80% বাড়িতেই এগ রাখে। এইবার না খুবই ফিউ বাড়ি দেখতে পাচ্ছি যে এগ রেখেছে। অ্যাকচুয়ালি তাই, সবার মেন্টালি সবাই আর কি খারাপ পরিস্থিতি, দেশের অবস্থা খুবই খারাপ। দৌড়ালো এই রোটাতে, তাও অনেকগুলো বাড়িতেই। ওকে ওকে, ইয়া 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 আই নো, এই রোটাতে অনেকগুলো বাড়িতে তাও এগ রেখেছে। হ্যাঁ নিয়ে নাও, ওটা বার্ড হাউস। আবার নাড়িয়ে দেখে নিচ্ছে কিছু আছে কিনা ভেতরে। চলো, আছে ওয়ান মোর নেবে, নিয়ে নাও। তুমি খেতে যা টাইম লাগিয়েছো না, আর মনে হয় অনেক বাড়িতে রেখেওছে তারা, সব বাচ্চারা এসে নিয়েও চলে গেছে। ইয়েস, চলো ফাইনালি। ওকে, ওই যে রাইট সাইডেও আছে। হ্যাঁ, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। সাজা, চলো আরেকবার নিয়ে নাও। ফানি ফেস। ওই বাড়িতেও আছে, ওই পাশেও আছে। চলো 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 চলো। বসে মহিলাও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। নে বড় বড় এগ নে। ওকে, হ্যাপি ইস্টার। হ্যাপি ইস্টার। হাই। ওকে চলো, চলো। We done? Yeah, almost. চলে আয়, পাশেও তো একটা পিঙ্ক ছিল, ওটা নিয়ে আয়। আর কেউ আসবে না নিতে, নিয়ে নে। আর ওইটা রেখে ওইটা আনতে বলিনি। চল দেখি তোর কত এগ হলো, দেখি। এরা খুব সুন্দর সাজিয়েছে ইস্টার বানি। দেখো এগ নিয়ে, এগের এ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিউট। ওকে, ডোন্ট টাচ। It's not real, it's just a balloon. See? ওকে, এখন রোদ্দুরটা উঠেছে বলে ভালো গরমও লাগছে। চলো। ওটা ফেললি কেন? নিয়ে আয়, ওটা নিয়ে আয়। খুলে আবার দেখছে। চলায়, তাড়াতাড়ি চলায়, আরো এখন অনেকগুলো বাড়ি আছে। আমি ক্লোজ করছি, ওটা নিয়ে আয়। চলে আয়। You want to go? হ্যাঁ, Go. Just close it. নে তাড়াতাড়ি নে। একটা কেন আনছিস? I'm good. বেশি করে নে, সব শেষ। কেউ আসবে না, হয়ে গেছে হয়ে গেছে। মাই গড, আমি এত কালেক্ট করে নিয়ে এসেছি। I win. I got 2 and I win. I got 4. No, No. you got 3. গো 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 গো। কে কে উইন করছে? ও যে যে উইন, যে যে উইন। ও ইয়ে, ও মাই গড, মামি উইন, মামি উইন। No. I went to finish line and I win. Oh, okay, finish line, right, yes. Finish line. Oh, okay. And I
ওকে ইউ উইন। এখন গরম লাগছে রোদ্দুরটা। ওকে আই হ্যাভ অ্যানাদার ওয়ান। Oh my god. Oh, mommy got another one. আস্তে লোকজন ঘুমাচ্ছে যে ডোন্ট শাউট। চলো চলো ওকে দৌড়া দৌড়া। Oh my god. ইস কে উইন করলো এবার? ওকে চলো চলো চলো। মামি ফিল্ডে না নামলে বালতি আর পড়তো না। তাই তো দেখছি। নিস না একটা নে এখন আর কোন বাচ্চা আসবে? হয়েই তো গেছে। মামি আবার যাচ্ছে কালেক্ট করতে। এখন দৌড়ে যাচ্ছে। I found a pterodactyl and brachiosaurus. চলো অনেক বাচ্চারাও বেরোয়নি এইবার দেখলাম, সবাই আর্লিয়ার যে কটা বাচ্চা বেরোলো। যেরকমটা বললাম যে ইউজুয়ালি 80% লোক তো এগ রাখেই, বাট এইবার 50%ও বলবো না যে রেখেছে, লেস। তাও আর কি ওই যে বাড়িতে এখনো পড়ে রয়েছে, বাচ্চা কাচ্চাও বেশি বেরোয়নি দেখছি। তুলে নিয়ে দেখো এক বালতি পুরো হয়ে গেছে। আরেকজন কি টায়ার্ড হয়ে গেল নাকি? পেটটা বলছে ব্যথা, ভোর 4টে থেকে জাগা। যাই হোক, ওকে ওই জন্যই তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে আসলাম যে এখন বাড়ি গিয়ে আর খেতে চাইবে না। এখন ডাইরেক্ট দেখি, ওষুধটা তো দিয়েছি, জানি না টয়লেটে যদি যায়, বারবার যাচ্ছে বসছে কিন্তু হচ্ছে না। যাই হোক, ওকেও বাড়ি গিয়েও ঘুম পাড়াবো, আমরাও তো লাঞ্চ করব। টায়ার্ড হয়ে গেছে বেচারা, দৌড়ে দৌড়ে এক্সাইটমেন্টে আর কি, ছোটে শরীর তো ভালো নেই না। যাই হোক, এই এগ পেয়েছি, ছেলেটাকে স্নান করিয়ে শুইয়ে দিয়ে আসলাম, ঘুমিয়ে পড়বে। সেই যেরকমটা বললাম যে কালকে সেই আর্জেন্ট কেয়ার থেকে বাড়িতে এসে একটু ভাতটাও খেতে পেরেছে, যেহেতু ওরা ওকে নজিয়ার ওষুধও দিয়েছিল আর অ্যান্টিবায়োটিকও দিয়েছিল। তো ভাতটা খেয়ে যে ঘুমিয়েছে সন্ধে 5:30 6টা নাগাদ, আর ভোরবেলা সেই আজকে 4টের থেকে ওঠা রীতিমতন। ওর সাথে তো আমাদেরও ঘুম হয় না, তো এখন ঘুমিয়েই পড়বে। নব স্নান করতে গেল, আসলে আমরাও লাঞ্চটা করে নেবো। টুকটাক ডাল ঠালও অনেক কিছু রয়েছে চিকেনটা দিয়ে। আর প্রীতি এখনো অ্যাকচুয়ালি ভালো করে খেতে পাচ্ছে না, বারবার খাচ্ছে অল্প 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 করে। এই যে এই কইটুকুনি ভাত রেখে গেছি, তার মধ্যে থেকেও হাফ খেয়েছে বললো, হাফ খাইনি। আমরা যখন ঢুকে গেলাম তখনও অনেক এগই ছিল, ভাবলাম যে তাও রেখে দিই যদি বাচ্চা কাচ্চা আসে, বাট এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ অনেকেই আবার ঘুরে ঘুরে আসছে, এসে দেখছে যে কেউ নিয়েছে কিনা। অ্যাকচুয়ালি আর্লিয়ার যে বাচ্চাগুলো এসেছিল তারা বেশি একটা এগ নেয়নি, ভাবছে যে পরে যদি বাচ্চারা এসে না পায় বা কিছু। আমাদের কমিউনিটি থেকে ওরা অ্যাকচুয়ালি লিখেই দেয় যে প্রত্যেকটা বাড়ি থেকে 2টো করে এগ তুলতে পারবে। আরে দেখো কি সুন্দর গোলাপটা, আগের দিনও দেখালাম। ভাবছিলাম এই গাছটা মনে হয় বাঁচবে না, বাট বেঁচে গেল থ্যাঙ্কফুলি। অ্যাকচুয়ালি এত গরম পড়ে না এখানে, গাছ বাঁচানো খুব হার্ড, তো সেই জন্য ওরা সবাই 2টো করেই হয়তো এগ নিয়েছিল প্রথমের দিকে। তারপরে যখন দেখছে যে আমরা যেরকমটা করলাম, দেখলাম যে পরে আর কোনো বাচ্চারাই সেরকম বেরোচ্ছে না, আর অনেক বাড়িতে রাখেও নি, অনেক বাড়িতে যারা এগ রেখেছে পরেও আর কি রয়েছে অনেক এগ, তো তখন আবার সেই সেম বাচ্চারাই ফেরত এসে এগ নিয়ে যাচ্ছে। ভালো হয়েছে না, দেখো এই কটাই পড়ে রয়েছে, চকগুলো পড়ে রয়েছে কয়েকটা, এই যে 1 2 3 4 5টা পড়ে রয়েছে, বাট বেশ ভালোই, ছোট্টর মধ্যে ভালো ইস্টার কাটলো। গিয়ে দেখছি ছেলে অকাতরে ঘুমিয়ে পড়েছে, একা একাই ঘুমিয়ে পড়লো। আমি এর মধ্যে একটুখানি চিকেন রাইস নিয়ে নিলাম, ট্রাই করে দেখি কিরকম হয়েছে।
নব এখন স্নান টান করে পুজো দিয়ে ওর আস্তে আস্তে আমার খিদে পেয়ে গেছে। আমি তো ব্রেকফাস্ট সেই কোন সকালে উঠেছি, তা আমাদের শুধু ওই চা বিস্কিটই খেয়েছি, সেরকমভাবে কিছু খাইনি। একটু বাটিতে নিয়ে গরম করে ভাবছি একটুখানি খেয়ে নিই। ও আসলে আবার ওর সাথে বসে ভালোভাবে লাঞ্চ করবার, সব ঘুমাচ্ছে, তো ওপরে প্রীতিও ঘুমাচ্ছে, ছেলে অকাতরে ঘুমাচ্ছে। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখাবেন। হ্যাপি ইস্টার।